আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আমি নাইম বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের যে সেক্টরটি দেখানোর চেষ্টা করব সেটা হলো পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 23 নম্বর সেক্টর। আর পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে কিন্তু কিছু কিছু সেক্টর অনেকটা অবহেলিত, আমরা সেই সমস্ত কিছু সেক্টর দেখানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখলে আশা করি কিছুটা হলেও বুঝতে পারবেন, যেহেতু আজকে আমি কিছু সেক্টর নিয়ে আলোচনা করব যে সমস্ত সেক্টরগুলো কিছুটা অবহেলিত বা রোডঘাট অনেকটা ভেঙে গেছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও। আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের যে 30টি সেক্টর আছে, 30টি সেক্টর আপডেট নিউজগুলো এবং আপডেট ভিডিওগুলো আমার এই চ্যানেল থেকে দেখানোর চেষ্টা করি। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টেই আমার বাসা, আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে, আর আমি যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে প্রতিনিয়ত পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিদিনের আপডেটগুলো এই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। আজকে যেহেতু আমি চলে আসছি পূর্বাচল 23 নম্বর সেক্টরে, 23 নম্বর সেক্টরের আশেপাশের লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব। আর এখন বর্তমানে 23 নম্বর সেক্টরের রোডের কাজ, বিদ্যুতিক লাইনের কাজ কতটুকু হলো আমরা সেটাও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে 23 নম্বর সেক্টরে আপনারা অনেকেই প্লট পেয়েছেন এবং অনেকে জানতে চাচ্ছেন এখন বর্তমানে 23 নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব, আর বর্তমানে কতটুকু কাজ হয়েছে 23 নম্বর সেক্টরে তাও আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 23 নম্বর সেক্টর। 23 নম্বর সেক্টরের আশেপাশের লোকেশনগুলো যেহেতু আজকে দেখানোর চেষ্টা করতেছি এবং 23 নম্বর সেক্টরে এখন কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 210 নম্বর রোড। 210 নম্বর এই রোডটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে 28 নম্বর সেক্টর বা 29 নম্বর সেক্টর পর্যন্ত এই রোডটি দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারবেন। আর এই 210 নম্বর এই রোডটি কিন্তু আপনার 123 নম্বর যে রোডটি উত্তর হাজি ক্যাম্প থেকে আপনার চলে আসবে পূর্বাচল বাইপাস রোডের সাথে যে রোডটি অ্যাডজাস্ট করা হবে সেই রোডটির সাথেও কিন্তু এই রোডটি অ্যাডজাস্ট করা হয়েছে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট। রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে যেই 30টি সেক্টর রাখা হয়েছে, 30টি সেক্টরেই কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী অসংখ্য লেক ব্যবহার করা হয়েছে, যা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টকে পরবর্তী সময়ে আরো অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে তুলবে। তবে এখনো কিন্তু আমরা দেখতেছি যে এই লেকগুলো রাখা হয়েছে সেই সমস্ত লেকের কিন্তু অনেক কাজ এখনো বাকি রয়েছে। আপনারা দেখতেছেন হয়তোবা লেক খনন করা হয়েছে, কিন্তু লেকের দুই পাশে পাটা বিছানো এবং লেকের ওপরে কিন্তু ছোট ছোট রোড করা হবে, সে সমস্ত কাজ কিন্তু আমরা দেখতেছি 23 নম্বর সেক্টরে এখনো অনেকটা বাকি রয়েছে। 23 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আশা করি কিছুটা হলেও ধারণা পাবেন এখন বর্তমানে 23 নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে। কারণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন এখন বর্তমানে 23 নম্বর সেক্টরে বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন হয়েছে কিনা, রোডের কাজ কমপ্লিট হয়েছে কিনা। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এখন পর্যন্ত 23 নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে। পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন, কেউ প্লট কিনেছেন, তাদের মধ্যে থেকে অনেকেই লিজ ডেট খাজনা খারিজ কমপ্লিট করেছেন, কিন্তু আপনাদের প্লটগুলো কিন্তু এখনো বুঝিনি, বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করা হয়নি। সে সমস্ত প্লটে এখন বর্তমানে যদি আপনারা বাড়ির কাজগুলো না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন। আর আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যেই, যেহেতু আমি এই জায়গার একজন স্থানীয় ছেলে এবং পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি। আপনারা যদি অল্প খরচের মধ্যে আপনার প্লটটিতে বাউন্ডারি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচে দক্ষ মিস্ত্রি দ্বারায় আপনাদের এই প্লটগুলো আমি বাউন্ডারি কাজগুলো সম্পন্ন করে দিতে পারবো। এখন আপনাদের 23 নম্বর সেক্টরের আশেপাশের আরো কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এই রোড হচ্ছে 123 নম্বর রোড। 123 নম্বর রোডের উত্তর পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে 29 নম্বর সেক্টর এবং দক্ষিণ পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে 23 নম্বর সেক্টর। আর এই রোডটি কিন্তু উত্তর হাজি ক্যাম্প থেকে পরবর্তী সময় এক রোডে চলে আসতে পারবেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে। আর এই রোডটি কিন্তু আপনার পূর্বাচল বাইপাস রোডের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের 23 নম্বর সেক্টর। 23 নম্বর সেক্টরে যারা প্লট পেয়েছেন আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আশা করি কিছুটা হলেও ধারণা পাবেন, কারণ আপনারা অনেকেই হয়তো বা 23 নম্বর সেক্টরে প্লট পেয়েছেন। আর 23 নম্বর সেক্টরে এখন বর্তমানে রোডের যে অবস্থা এবং বিদ্যুতিক লাইনের কাজ কতটুকু হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে
দিয়ে রেখেছি। রোড হচ্ছে 216 নম্বর রোড। 216 নম্বর রোডের আপনার পশ্চিম পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে 23 নম্বর সেক্টর, আর পূর্ব পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে 22 নম্বর সেক্টর। এখন বর্তমানে 22 নম্বর সেক্টর এবং 23 নম্বর সেক্টরে কিন্তু রোড অনেকটা ভেঙে গেছে। আর এখন বর্তমানে আপনারা যে রোডটি দেখলেন 216 নম্বর রোড, এই রোডটিও কিন্তু একদম ভেঙে গেছে। আপনারা দেখতেছেন আপনার 22 নম্বর এবং 23 নম্বর সেক্টরের ভিতর দিয়ে যে 216 নম্বর রোডটি, এই রোডটি দিয়ে কিন্তু এখন বর্তমানে যাতায়াত করার কোনো অবস্থাই নেই। কোনোভাবেই কিন্তু গাড়ি আপনারা এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন না। আর 23 নম্বর সেক্টরে কিন্তু অনেক রোডের মধ্যে এখন বর্তমানে গাড়ি যাতায়াত করা যায় না, কারণ পূর্বাঞ্চলের 23 নম্বর সেক্টরে আমরা দেখেছি অনেক রোডই কিন্তু আপনার একদম ভেঙে গেছে। আর 22 নম্বর 23 নম্বর সেক্টরটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা অবহেলিত এখন বর্তমানে। আপনার যেহেতু রোডের কাজগুলো আমরা দেখেছি অনেক আগে হয়তো বা কমপ্লিট করা হয়েছিল, এখন বর্তমানে 23 নম্বর সেক্টরে যদি আপনারা আসেন তবে বর্তমানে কিন্তু গাড়ি নিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন না, কারণ অনেক রোডই কিন্তু আমরা দেখেছি ভেঙে গেছে। আর আপনারা অনেকে জানতে চেয়েছেন 23 নম্বর সেক্টরে এখন বর্তমানে বৈদ্যুতিক লাইনের কাজ কতটুকু হয়েছে। আমরা যতটুকু দেখেছি আপনার কিছু কিছু রোডের মধ্যে এখন বর্তমানে 23 নম্বর সেক্টরে হয়তো বা বৈদ্যুতিক লাইনের কিছুটা কাজ কমপ্লিট করা হয়েছে, তবে অনেক রোডের মধ্যে কিন্তু এখনো বৈদ্যুতিক লাইনের কাজগুলো কিন্তু সম্পন্ন করা হয়নি। এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের 23 নম্বর সেক্টর। আপনাদের আজকে 23 নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন এখন পর্যন্ত 23 নম্বর সেক্টরটি কি অবস্থাতে রয়েছে। পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে আপনারা অনেকে প্লট বরাদ্দ পেয়েছেন, কেউ প্লট কিনেছেন, তাদের মধ্যে থেকে কেউ কেউ চাচ্ছেন আপনাদের সেই সমস্ত প্লটগুলো বিক্রি করার জন্য। আপনাদের প্লট যদি ভালো প্রাইস এবং বিশ্বস্ত কারো মাধ্যমে সেল করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু আমার বাসা পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে, আমি পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেচা কেনার কাজগুলো করে থাকি। আমার সাথে যোগাযোগ করলে আপনাদের সেই সমস্ত প্লটগুলো খুব ভালো প্রাইসে অবশ্যই আমি সেল করে দিতে পারবো। আজকে আপনাদের পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের 23 নম্বর সেক্টরের আশেপাশের লোকেশন দেখানোর চেষ্টা করলাম। আর আপনারা অনেকেই ভাবতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে ভালো ভালো লোকেশনে প্লট কিনবেন, এখন বর্তমানে কিন্তু ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি করা হচ্ছে। আপনারা অনেকে ফরেস্টের পাশে প্লট খুঁজতেছিলেন, এখন বর্তমানে কিন্তু ফরেস্টের পাশেও ভালো লোকেশনে প্লট আছে। যারা ফরেস্টের পাশে ভালো লোকেশনে প্লট কিনতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টে যে কোনো কাজের জন্য আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের হেল্প করার আমি চেষ্টা করব। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর পরবর্তী সময় চলে আসবো নতুন নতুন সেক্টর নিয়ে, সে পর্যন্ত অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থাকবেন। আজ চলে যাচ্ছি, পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।